যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন মানবজাতিকে মুক্তি ও পরিত্রাণের পথ দেখানোর জন্য। তার শিক্ষাগুলি পৃথিবীর ইতিহাসে সব থেকে প্রভাবশালী হিসেবে বিবেচিত। তিনি যে সকল নীতিবাক্য এবং উপদেশ প্রদান করেছেন সেগুলি কেবল তৎকালীন সমাজের জন্য নয়, আজকের সময়েও মানবজাতির নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির পথপ্রদর্শক। প্রেমের শিক্ষা। যিশুর শিক্ষার মূলমন্ত্র ছিল প্রেম। তিনি বলেছিলেন, তোমার নিকটস্থ প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। এই প্রেমের শিক্ষা কেবল নিজের পরিবার বা পরিচিতদের জন্য নয়, সকল মানুষের প্রতি প্রযোজ্য। যিশু শিখিয়েছিলেন মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভালোবাসা ও সম্মান করতে হবে। প্রেমের মধ্যে কোনো শর্ত বা সীমাবদ্ধতা নেই এবং এটি সর্বদা নিঃস্বার্থ হওয়া উচিত। যিশু আরও বলেছেন, শত্রুদেরও ভালোবাসো এবং যারা তোমাদের প্রতি ঘৃণা পোষণ করে তাদের জন্য প্রার্থনা করো। এটি একটি বিপ্লবী ধারণা, কারণ মানুষ প্রাকৃতিকভাবে শত্রুদের ঘৃণা করতে অভ্যস্ত। কিন্তু যিশু শিখিয়েছিলেন ঘৃণার পরিবর্তে ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করতে হবে। ক্ষমার শিক্ষা। যিশুর অন্যতম প্রধান শিক্ষা ছিল ক্ষমার গুরুত্ব। ক্ষমা হলো এক ধরনের আধ্যাত্মিক মুক্তি, যা আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং অন্যের প্রতি দয়া ও মমতা বৃদ্ধি করে। যিশু শিখিয়েছিলেন, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। একটি বিখ্যাত ঘটনার মাধ্যমে যিশু ক্ষমার উদাহরণ দিয়েছিলেন। যখন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, সেই সময় তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, পিতা, তাদের ক্ষমা করো, কারণ তারা জানে না তারা কি করছে। যিশুর এই মহান ক্ষমার উদাহরণ থেকে আমরা শিখি যে ক্ষমা হলো সত্যিকারের পবিত্রতার প্রতীক। দয়া ও সহানুভূতির শিক্ষা। যিশুর শিক্ষা কেবল নৈতিক নীতিতে সীমাবদ্ধ ছিল না, বরং মানবজাতির প্রতি দয়া, মমতা ও সহানুভূতির প্রতি জোর দিয়েছিলেন। তিনি দুঃখী, অসহায় ও বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছিলেন। যিশু বলেছিলেন, যখনই তোমরা একজন ক্ষুধার্তকে খাওয়াও, একজন তৃষ্ণার্তকে জল দাও বা একজন নিরাশ্রয়কে আশ্রয় দাও, তখনই তোমরা আমার সেবায় লিপ্ত হচ্ছ। যিশু শিখিয়েছিলেন, যারা দয়ালু এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল, তারাই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিদিনের জীবনে দয়া ও সহানুভূতির গুরুত্ব অপরিসীম। নম্রতা ও বিনয়ের শিক্ষা। যিশুর শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল নম্রতা ও বিনয়ের মূল্যবোধ। তিনি শিখিয়েছিলেন যে যে নিজেকে উচ্চ তুলবে তাকে নিচে নামানো হবে, আর যে নিজেকে নিচে করবে তাকে উচ্চে তোলা হবে। যিশু নিজেও নম্রতার প্রতীক ছিলেন। তিনি তার শিষ্যদের পা ধুয়ে তাদের সামনে বিনয়ের উদাহরণ স্থাপন করেছিলেন। নম্রতা হলো এক ধরনের আধ্যাত্মিক শক্তি, যা মানুষকে অহংকার থেকে মুক্তি দেয় এবং ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে। যিশুর শিক্ষায় দেখা যায় বিনয় এবং নম্রতা একজন ব্যক্তিকে কেবল সমাজে নয়, আধ্যাত্মিকভাবে উচ্চ স্থানে নিয়ে যেতে পারে।
নিঃস্বার্থপরতার শিক্ষা। যিশু শিখিয়েছিলেন যে নিজের জন্য নয়, অন্যদের জন্য বাঁচতে হবে। যে ব্যক্তি নিজের জীবনকে বাঁচাতে চায় সে তা হারাবে, আর যে নিজের জীবনকে আমার জন্য এবং সুসমাচারের জন্য হারাবে সে তা বাঁচাবে। তার এই শিক্ষা হলো নিঃস্বার্থপরতার নিদর্শন। নিজের সুখ এবং সুবিধা ত্যাগ করে অন্যদের জন্য কাজ করাই সত্যিকারের ত্যাগ। যিশু শিখিয়েছিলেন একে অপরের বোঝা বইতে হবে এবং যারা দুঃখী অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, তোমরা যদি কেবল তাদের ভালোবাসো যারা তোমাদের প্রতি ভালোবাসে, তবে তোমরা কি বিশেষ কাজ করছো? এমনকি পাপীরাও তাদের ভালোবাসে যারা তাদের ভালোবাসে। এই শিক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে প্রকৃত নিঃস্বার্থপরতা হলো সেসব মানুষকে ভালোবাসা যারা তোমার প্রতি কোনো প্রতিদান দিতে পারে না। আধ্যাত্মিকতার শিক্ষা। যিশুর শিক্ষা শুধুমাত্র নৈতিক বা সামাজিক নীতি দিয়ে সীমাবদ্ধ ছিল না। তিনি মানুষকে আধ্যাত্মিকতার দিকে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, মানুষের প্রাণের জন্য খাদ্য এবং পানীয় নয়, বরং ঈশ্বরের বাক্যই প্রকৃত খাদ্য। আধ্যাত্মিক খাদ্য মানুষের আত্মার জন্য অপরিহার্য। যিশু শিখিয়েছিলেন যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার আদেশ পালন করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। তার বিখ্যাত ভাষণ, পাহাড়ের ওপরের ভাষণ, আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন। এই ভাষণে যিশু শিখিয়েছিলেন কিভাবে একজন মানুষ প্রকৃতভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। ন্যায়পরায়ণতা ও শান্তির শিক্ষা। যিশু সবসময় ন্যায়পরায়ণতার এবং শান্তির বার্তা দিয়েছেন। তিনি শিখিয়েছেন, ধন্য তারা যারা ন্যায়ের জন্য তাড়িত হয়, কারণ তাদেরই জন্য স্বর্গরাজ্য নির্দিষ্ট। এই শিক্ষা আমাদের ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে। যদিও সেই পথে কষ্ট ও বাধা আসে, ন্যায়পরায়ণতার জন্য লড়াই করা মানে ঈশ্বরের নির্দেশ মেনে চলা এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। যিশু শান্তির দূত হিসেবে এসেছিলেন এবং বলেছিলেন, ধন্য তারা যারা শান্তি স্থাপন করে, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে গণ্য হবে। তিনি শিখিয়েছিলেন, শান্তির পথে চলা হলো মানবতার কল্যাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রতিজ্ঞা ও ঈশ্বরের রাজ্যের শিক্ষা। যিশুর শিক্ষায় সর্বদা ঈশ্বরের রাজ্যের প্রতিজ্ঞা ছিল। তিনি বলেছিলেন, প্রথমত ঈশ্বরের রাজ্য এবং তার ন্যায়কে খোঁজ করো, আর এই সব তোমাদের দেওয়া হবে। তার এই শিক্ষা আমাদের জীবনের প্রথম অগ্রাধিকারকে ঈশ্বরের পথে রাখা উচিত বলে মনে করায়। ঈশ্বরের রাজ্য কেবল এটি ভবিষ্যৎ রাজ্যের প্রতিশ্রুতি নয়, বরং এটি পৃথিবীতেই আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হতে পারে যদি আমরা তার আদেশ মেনে চলি। যিশু শিখিয়েছিলেন যে যিনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবেন তার মধ্যে হবে বিনয়, দয়া, সহানুভূতি এবং ন্যায়পরায়ণতা। উপসংহার। যিশু খ্রিস্টের মহান শিক্ষাগুলি কেবল তাঁর সময়ের জন্য নয়, বরং আজকের যুগেও আমাদের জীবনে প্রাসঙ্গিক। তার প্রেম, ক্ষমা, দয়া, সহানুভূতি, নম্রতার শিক্ষাগুলি আমাদেরকে একটি উন্নত সমাজ এবং আধ্যাত্মিক জীবন গঠনে সাহায্য করে। যিশুর এই শিক্ষাগুলি মেনে চললে আমাদের জীবন হবে
শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং ন্যায়পরায়ণতার পথে পরিচালিত। তার জীবনের মূল লক্ষ্য ছিল মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া এবং তাদের জীবনে প্রকৃত শান্তি ও মুক্তি প্রদান করা। যিশুর মহান শিক্ষাসমূহ আমাদের প্রতিদিনের জীবনে আলোর পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে। আমেন।